ব্রেকফাস্ট অথবা ডিনার আর না হলে স্কুল অফিসের টিফিনে দারুণ স্বাদের এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায়, খেতেও ভীষণ মজা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি 1 কাপ। সুজিটা আমি ব্লেন্ড করে নিচ্ছি, তার জন্য আমি ব্লেন্ডার জারে সুজিটা দিয়ে দিয়েছি। 1 কাপ সুজির মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে আমি সামান্য করে লবণ দিয়ে দিয়েছি। এখন ব্লেন্ড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখেন ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। রুম টেম্পারেচারের ব্যাটারের সঙ্গে ডিমটা আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন ব্যাটারটা রেডি হয়েছে, একদম স্মুথ হয়েছে। এখন আমি পরের স্টেপে চলে যাচ্ছি। তার জন্য আমি এখানে 3 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি, সামান্য পেঁয়াজ কুচি এবং 2টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। প্রথমে কিছুক্ষণ আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে 1 টিস্পুন মতো হলুদের গুঁড়া, 1 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এখন আবারও একটু মশলাগুলো ভেজে নিচ্ছি। মশলার কাঁচা ফ্লেভারটা যেন চলে যায়, তার জন্য কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি এখানে 1 টিস্পুনের মতো গরম মশলা দিয়ে দিয়েছি, আবারও একটু ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু। এখন আলুটাকে ভালো করে একটু ভেজে নিব। অনেকক্ষণ ধরে কিন্তু আলুগুলো আমি ভেজে নিয়েছি। এখন আলুগুলাকে আমি একটু ভেঙে দিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি। আমি এখন আলুর টুকরাগুলাকে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পোড়াই ম্যাশ করে নিতে পারেন, আর না হলে এইভাবে হালকা টুকরো টুকরো করে রেখে দিতে পারেন। এতে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। পোড়টা কিন্তু রান্না হয়ে গেছে, এখন আমি একপাশে রেখে দিচ্ছি। এখন আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। দেখেন 1 চামচ গোলা ফ্রাই প্যানের উপর দিয়ে দিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে এই পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি পিঠার উপর পোড়টা দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু পাটিসাপটার মতো এই পিঠাটা তৈরি করে নিতে হবে। এটা কিন্তু সকালের নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা অফিসে দিতে পারেন, ঝটপট রেডি করে। এটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ, মাত্র কিন্তু 5 মিনিটে তৈরি করে নিতে পারেন। এই ধরনের সহজ এবং দারুণ স্বাদের রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন এভাবে আমি কিন্তু সবগুলো নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই নাস্তাগুলা। খুবই কম সময়ে এই দারুণ স্বাদের নাস্তাটি আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই নাস্তাটি। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, কত সফট নরম তুলতুলে হয়েছে এই নাস্তাটি। এই ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা অনেক লাইক করে। আর আজকে এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।